ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে কয়েকটা শেয়ার দেখবো। এই সময় অনেক নিচে আছে, ভালো ভালো কোম্পানি, কিন্তু প্রাইসটা অনেক নিচে আছে। লম্বা সময়ের জন্য এগুলা কোম্পানিতে ইনভেস্ট করলে অনেক বেনিফিশিয়াল হবে, কারণ আমরা জানি যে স্টক মার্কেটে অনেক সময় অপরচুনিটিস আছে। যেরকম নাকি গত 2-3 মাস ধরে 2024-এর অক্টোবর মাসের আগের থেকেই স্টক মার্কেটে কারেকশন হওয়া শুরু হয়ে গেছে, অনেকটাই নিচে আসছে, কিন্তু নভেম্বরের লাস্ট পর্যায়ে এসে মার্কেট 1-2 সপ্তাহের মধ্যে অনেকটা উপরে এসে গেছে। তো এরকম এই স্টক মার্কেটে সময় সময় অনেক অপরচুনিটিস আছে। সেই সময়ে যদি আমরা ভালো ভালো কোম্পানি দেখে যদি ইনভেস্ট করতে পারি, লং টার্মের মধ্যে অনেক প্রফিট আসতে পারে। ঠিক আছে, তো চলুন যাই স্ক্রিনে এসে সবার প্রথমে একটা কোম্পানি, টেকনোলজি সেক্টরে একটা কোম্পানি কেপিআইটি টেকনোলজিস। সবার প্রথমে এই কোম্পানির গ্রাফটা দেখি, প্রাইস। তো প্রাইসটা দেখলে এক বছরের মধ্যে অনেকটা উপরে গিয়েছিল, হাই মেরেছে 1840। তারপর থেকে কারেকশন হয়ে হয়ে বর্তমান সময় একদম ল গিয়েছিল 1290 রুপিস, সেই জায়গা থেকে অল্প উপরের দিকে যাচ্ছে। যদি আমরা লং টার্মের প্রাইস দেখি 3 ইয়ারের, তো একদিকে উপরের দিকে গেছে প্রাইসটা সুন্দর হিসাবে, হাই মেরেছে 1865। তো সেই জায়গা থেকে কারেকশন নিয়ে বর্তমান সময় উপরের দিকে যাচ্ছে। যদি আমরা পিটা দেখি, অনেক নিচে আছে, এভারেজ পি থেকে অনেক নিচে আছে। যদি আমরা দেখি পি লেভেলটা দেখি, বর্তমান সময় পি লেভেলটা 55। তো 55 এই জায়গাতে আমরা যদি পুরোনো দেখি, পুরোনো লেভেলটা দেখি 2022-এর আশেপাশে, সেই ভ্যালুয়েশনও কিন্তু বর্তমান সময় আছে 50। 2022-এর ভ্যালুয়েশনের সমান আছে বর্তমান সময়। তো ভ্যালুয়েশনের দিকে দেখলে কিন্তু ঠিকঠাক আছে। আর যদি আমরা সেলসটা দেখি, কোয়ার্টারলি সেলস রেভিনিউ দেখি, তো সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু সেলস বাড়তেছে, সবগুলা কোয়ার্টারের মাঝে সেলস ইনক্রিজ হচ্ছে। আর প্রফিট দেখলে প্রফিটের মাঝে কোনো প্রবলেম নাই, প্রফিটও সবগুলা টাইম ফ্রেমের মাঝে বাড়ছে, সবগুলা কোয়ার্টারে কিন্তু প্রফিট ইনক্রিজ হচ্ছে। আর যদি আমরা আমরা দেখি ইয়ারলি কম্পাউন্ডেড সেলস গ্রোথ, তো এই জায়গা দেখলে অনেক সুন্দর। 10 ইয়ারও 50% বেড়েছে, তারপর 3 ইয়ারও 34%, আর লাস্ট 12 মান্থ 28%। তো প্রফিট গ্রোথ সুন্দর আছে। স্টক প্রাইস কিন্তু সুন্দর হিসাবে বেড়েছে 5 বছরের মাঝে, 3 বছরের মাঝে, আর গত 1 বছরের মাঝে 0%, মানে বাড়ে নাই বা মাইনাসও হয় নাই। তো এরকম কোম্পানিতে ইনভেস্ট করতে লাগে লং টার্মের জন্য। এরকম কোম্পানি সেলস ভালো, প্রফিট ভালো, কোনো প্রবলেম নাই, সেলসে কোনো প্রবলেম নাই, প্রফিটে কোনো প্রবলেম নাই, কমে নাই, কিন্তু স্টক প্রাইসটা একদিকে উপরের দিকে গিয়েছিল, সেই জায়গা থেকে অল্প কারেকশনে নিচে আসছে। তো এরকম সময় ইনভেস্ট করলে লং টার্মে কিন্তু অনেক বেনিফিট দিতে পারে এগুলা স্টকে। তারপরে হলো নেসলে কোম্পানির প্রোডাক্ট সবই ইউজ করি, আমরা সবই ইউজ করি। আর সুন্দর একটা কোম্পানি, বেবি প্রোডাক্টের মধ্যে বেবি অয়েল, বেবি সব, আরো অনেক প্রোডাক্ট আছে, বেবি ফুডস, তারপরে মিল্ক প্রোডাক্টের মধ্যে অনেকই সুন্দর পারফরমেন্স এই কোম্পানির। আর ম্যাগির, তারপরে আমার পছন্দের একটা চকলেট এই কোম্পানির, কিটক্যাট। তো এগুলা প্রোডাক্ট সবই ইউজ করি আমরা। এই কোম্পানি অনেক সুন্দর কোম্পানি, কোম্পানির সেলস দেখলে অনেক সুন্দর সেলস, কোয়ার্টারলি সেলস দেখলে সেলস টাইম টু টাইম কিন্তু ইনক্রিজ হচ্ছে, কোনো প্রবলেম নাই। আর নেট প্রফিট যদি দেখি, লাস্ট কোয়ার্টারের থেকে এই কোয়ার্টারে কিন্তু নেট প্রফিটটা অল্প কম হয়েছে, এই জন্য শেয়ার প্রাইসটা নিচে আছে। আর শেয়ার প্রাইস বর্তমান যদি আমরা দেখি, গত 1 বছরের মধ্যে হাই মেরেছিল 2755, সেই জায়গা থেকে নিচে এসেছে, অনেকটাই নিচে এসে গেছে। আর যদি 3 বছরের চার্ট দেখি আমরা, 3 বছরের একদিকে উপরে গিয়েছে প্রাইসটা, এই জায়গা হাই মেরেছে 2745, সেই জায়গা থেকে কারেকশন হয়ে নিচে আসছে। তো এরকম সময় ইনভেস্ট করতে লাগে। ভ্যালুয়েশন দেখলে ভ্যালুয়েশন একদম সুন্দর লেভেলে আছে, 3 বছরের ভ্যালুয়েশন দেখলে একদম লোয়েস্ট লেভেল আছে। এই জায়গাটা একদম লোয়েস্ট ছিল 2024-এর জুন মাসে 61 পি ছিল, তো সেই লেভেল থেকে অল্প উপরে আছে, আজকের দিনে 66 আছে। তো এভারেজ পি থেকে অনেক নিচে আছে। তো এরকম স্টকে ইনভেস্ট করতে লাগে, যে স্টকের নাকি, যে কোম্পানির নাকি সেলস ভালো, প্রফিট ভালো। এই জায়গা দেখলে এফএমসিজি কোম্পানির মাঝে কিন্তু সেলস 10 to 15% একদম, মানে এটা যথেষ্ট। অন্যান্য এফএমসিজি কোম্পানির তুলনা দেখতে গেলে অনেক ভালো আছে। আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখলে অনেক সুন্দর আছে, কিন্তু স্টক প্রাইসটা কিন্তু এত একটা বাড়ে নাই 3 বছরের মাঝেও, 1 বছরের মাঝে। তো এগুলা কোম্পানি লং টার্মের জন্য হোল্ডিং করা যায়। আর বর্তমান সময়ে প্রাইসটা নিচে আছে, তো এগুলা কোম্পানিতে অল্প 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 করে অ্যাড করা যায় পোর্টফোলিওর মাঝে লং টার্মের জন্য। আরেকটা কোম্পানি হলো কানাড়া ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক হয় এটা। তো সুন্দর একটা ব্যাংক, গভর্নমেন্ট সেক্টরের মাঝে অনেকগুলা ব্যাংক আছে, তো সেইগুলার মাঝে একটা সুন্দর ব্যাংক, আমার পছন্দের ব্যাংক। 1 বছরের মাঝে প্রাইসটা অনেকই বেড়েছে,
তারপর বেড়ে কারেকশন হচ্ছে 3 বছরের চার্ট দেখলে একদম লোয়েস্ট লেভেল 37 রুপিস থেকে বাইরে বেড়ে 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 উপরে গিয়েছে, হাই মেরেছে 125 রুপিস। সেই জায়গা থেকে কারেকশন হয়ে নিচের দিকে আসছে, নিচের দিকে বর্তমান সময় উপরে যাওয়া স্টার্ট করেছে। ভ্যালুয়েশন যদি আমরা দেখি, ভ্যালুয়েশন সুন্দর লেভেলে আছে, মিডিয়ান পির আশেপাশে আছে। 3 বছরের ভ্যালুয়েশন দেখলে বর্তমান সময় ভ্যালুয়েশন দেখলে পি 6.2 আছে। তো এরকম লেভেলও ছিল 2022 জুন মাসে। তো আজকে থেকে প্রায় 2-2.5 বছর আগের ভ্যালুয়েশনটা বর্তমান সময় আছে। তো এগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে লাগে, কারণ আজকের দিনে ইনভেস্ট করা মানে কি 2-2.5 বছর আগের ভ্যালুয়েশনটা পাচ্ছেন। আর যদি আমরা কোম্পানির সেলস গ্রোথটা দেখি, এই জায়গা গভর্নমেন্ট ব্যাংক কিন্তু সেলস গ্রোথ দেখলে সুন্দর লেভেল আছে, সবগুলা টাইম ফ্রেমের মাঝে সুন্দর ইনক্রিমেন্ট দেখা যাচ্ছে সেলস এর মাঝে। তারপর প্রফিট গ্রোথ দেখলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে সুন্দর প্রফিট গ্রোথ। স্টক প্রাইসও বেড়েছে, সেই হিসাবে যেরকম হিসাবে নাকি সেলস বেড়েছে স্টক প্রাইসটাও বেড়েছে। আর বর্তমান সময় কিন্তু স্টক প্রাইসটা অল্প কারেকশন হয়ে নিচের দিকে আসছে। আমরা যদি দেখি এই জায়গা হাইয়েস্ট প্রাইস ছিল 125, সেই জায়গা থেকে কারেকশন হয়ে নিচের দিকে আসছে। তো এরকম সময় অ্যাড করা যায় পোর্টফোলিওতে, কারণ এগুলা কোম্পানি সুন্দর কোম্পানি, সেলস ভালো, প্রফিট ভালো, লং টার্মের জন্য এগুলা কোম্পানি অ্যাড করা যায় পোর্টফোলিওতে। আরেকটা কোম্পানি হলো আমার খুব পছন্দের কোম্পানি আর খুব ভালো কোম্পানি, ভারতের টপ কোম্পানি, যেটা নাকি রিলায়েন্স ইন্ডাস্ট্রি। তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে সবাই জানেন। আর এই কোম্পানির যদি চার্টটা দেখেন, 3 বছরের চার্ট দেখি আমি, তো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে উপরে গিয়েছিল। লোয়েস্ট 3 বছরের মধ্যে লোয়েস্ট প্রাইস ছিল 1010 রুপিস। সেই জায়গা থেকে আপ ডাউন করে 1596, অলমোস্ট 1600 গিয়েছিল। সেই জায়গা থেকে কারেক্ট হয়ে মার্কেট অনেকটাই নিচে এসে গেছে, 1267 রুপিস প্রাইস লো মেরে উপরের দিকে যাচ্ছে বর্তমান। যদি আমরা ভ্যালুয়েশনটা দেখি, তাহলে ভ্যালুয়েশন কিন্তু অনেক সুন্দর লেভেলে আছে। এই জায়গা মিডিয়ান পির আশেপাশে আছে ভ্যালুয়েশন। তো দেখার বিষয়, রিলায়েন্স ইন্ডাস্ট্রি কিন্তু এর থেকে নিচেও ভ্যালুয়েশন যায়। কয়েকদিন আগে 2023-এর অক্টোবর মাসে ভ্যালুয়েশনটা 22 ছিল, পি 22 ছিল। তারপর 2023-এর 24 মার্চে কিন্তু 21 ছিল। আর আজকের দিনে ভ্যালুয়েশনটা 25। তো সেই হিসাবে দেখলে উপরে আছে। আর যদি আপনি মিডিয়ান পির আশেপাশে দেখেন, মিডিয়ান পির আশেপাশে কিন্তু বর্তমান আছে। বর্তমান সময় যদি চান অল্প কোয়ান্টিটি অ্যাড করা যায় এই কোম্পানির পোর্টফোলিওতে। আর অনেক সুন্দর কোম্পানি। কম্পাউন্ডেড সেলস গ্রোথ যদি দেখি, তাহলে ঠিকঠাক আছে মোটামুটি, এত একটা ভালো না। গত 1 বছরের মধ্যে অনলি 6% সেলস গ্রোথটা বেড়েছে। আর প্রফিট গ্রোথ ঠিকঠাক আছে, গত 1 বছরের মধ্যে -1%। তো 1 বছরের যদি আমরা দেখি ডাটা দেখি, তাহলে সেই হিসাবে কিন্তু কোম্পানি এত একটা পারফর্ম করছে না লাস্ট 1 ইয়ারে। আর স্টক প্রাইস দেখলে কিন্তু 10 বছরও 20% রিটার্ন দিয়েছে, 5 বছরও 13% দিয়েছে, 3 বছরও অনলি 5%, আর 1 বছরও কিন্তু 7%। তো এগুলা কোম্পানি হচ্ছে সুন্দর কোম্পানি, সুন্দর কোম্পানি আর অনেক বড় কোম্পানি। তো এগুলা কোম্পানি দেখবেন সবসময় কিন্তু চলে না, মার্কেটে অনেকদিন এক জায়গাতেই কিন্তু ট্রেডিং করবে। মানে কি প্রাইসটা 1500 আছে, 1500 আশেপাশে 1 বছর 1.5 বছর 2 বছর এর আশেপাশে ট্রেডিং করবে। হঠাৎ করে দেখবেন কয়েকদিন শেয়ারটা বাড়বে, বাস এই গত 1, 2, 3 বছরের ধাপটা কয়েকদিনে দিয়ে দেবে। তো এরকম কোম্পানি হয় এগুলা কোম্পানি। তো যদি পোর্টফোলিওতে অ্যাড করেন তাহলে ধৈর্য থাকতে হবে। আর যদি আজকে অ্যাড করি কালকে থেকে প্রাইস দেখা শুরু করে দেন, তাহলে কিন্তু এগুলা কোম্পানি নেওয়া যাবে না। এগুলা কোম্পানি হলো লং টার্মের জন্য। আরেকটা কোম্পানি হলো বাজাজ ফাইন্যান্স, এটাও লং টার্মের জন্য অনেক সুন্দর কোম্পানি। আর এনবিএফসি সেক্টরের মাঝে একদম রাজা কিং এই কোম্পানি নাম্বার 1-এ আছে। আর যদি আমরা প্রাইসটা দেখি, চার্ট দেখি, গ্রাফ দেখি, তাহলে দেখুন গত 3 বছরের মাঝে কোনো প্রাইসে কোনো ইনক্রিমেন্ট নাই। 3 বছর আগে যে লেভেলে প্রাইসটা ছিল, আজকের দিনও সেই লেভেলে আরো নিচে আছে। 3 বছর আগে স্টার্টিং হয়েছিল প্রাইসটা 7,452, আজকের দিনও প্রাইসটা আছে 6,852। তার মানে আজকের থেকে 3 বছর আগে যদি আপনি শেয়ারটা কিনতেন, এই বাজাজ ফাইন্যান্সে যদি ইনভেস্ট করতেন, আজকের দিনও আপনি লোকসানে থাকতেন, কারণ শেয়ারটা কিন্তু 3 বছর আগে যে প্রাইসটা ছিল সেই প্রাইসের থেকেও নিচে আছে। তো গত 3 বছরের মাঝে কোনো রিটার্ন দেয় নাই শেয়ারে। আর যদি আমরা পি দেখি, পি দেখলে আন্ডার ভ্যালুড আছে, এভারেজ পি নিচে আছে, একদম লোয়েস্ট লেভেলও আছে পি। এই সময়ে সবের থেকে নিচে ভ্যালুয়েশন। এই সময়ে যদি এই স্টকে ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু সঠিক সময় বর্তমান, কারণ ভ্যালুয়েশন দেখলে সবের থেকে লোয়েস্ট ভ্যালুয়েশন আছে বর্তমান সময়ে। আর যদি আমরা
সেলস দেখি, সেলসে কোনো প্রবলেম নাই। কোয়ার্টারলি সেলস দেখলে এই জায়গা টাইম টু টাইম কিন্তু সেলসটা বাড়ছে, কোনো ধরনের প্রবলেম নাই। আর যদি আমরা এই জায়গা নেট প্রফিট দেখি, তাহলে নেট প্রফিটও সুন্দর হিসাবে বাড়ছে, কোনো ধরনের প্রবলেম নাই, সুন্দর হিসাবে বাড়ছে, কিন্তু তারপরেও স্টক প্রাইসটা কিন্তু বাড়ে নাই। এই জায়গা যদি আমরা কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, তাহলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে কিন্তু সুন্দর হিসাবে সেলসটা বাড়ছে। দেখুন গত 1 বছরের মাঝে 30% সেলস বাড়ছে, 3 বছরের মাঝে 27%, 10 ইয়ারের মাঝে 24% সেলস বাড়ছে। আর যদি তার সাথে আমরা দেখি যে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ সুন্দর হিসাবে বেড়েছে সবগুলা টাইম ফ্রেমের মাঝে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় কি, স্টক প্রাইসটা বাড়ে নাই। এই জায়গাতে স্টক প্রাইস দেখলে 3 বছরের মাঝে কিন্তু -3%, 1 বছরের মাঝে -6%। তো এরকম কোম্পানিতে ইনভেস্ট করতে লাগে, কারণ যে জায়গাতে নাকি সেলসটা ভালো আছে, প্রফিট ভালো আছে, কিন্তু স্টক প্রাইসটা বাড়ে নাই, এগুলা কোম্পানি হলো আন্ডার ভ্যালুড কোম্পানি। তার মানে যতটুক লেভেলে যাওয়ার দরকার ছিল শেয়ার প্রাইসটা সেলস অনুযায়ী বা প্রফিট অনুযায়ী, সেই লেভেলে কিন্তু শেয়ার প্রাইসটা যায় নাই, নিচে আছে। তো এগুলা কোম্পানিতে অপরচুনিটি দেখতে লাগে। আপনি দেখবেন গত 3 বছরের মাঝে এই কোম্পানিটা 3 বছরের মাঝে কোনো রিটার্ন দেয় নাই, প্রাইসে দেখলে কোনো রিটার্ন দেয় নাই, সেম লেভেলে ছিল। 3 বছর আগে যত লেভেলে ছিল সেই লেভেল থেকে আজকের দিন নিচে আছে। তো হঠাৎ করে দেখবেন যে 10 দিন, 15 দিন, 1 মাসে কিন্তু সেই 3 বছরের রিটার্নটা কভার করে দিবে। এগুলা কোম্পানি হলো এরকম। তো যদি এগুলা কোম্পানিতে ইনভেস্ট করেন, ধৈর্য থাকতে হবে, লং টার্মের জন্য প্ল্যানিং করলে এগুলা কোম্পানি অ্যাড করা যায় পোর্টফোলিওতে। যতগুলা স্টক আমি এই জায়গা অ্যানালিসিস করেছি, বাকি দেখেছি, সবগুলো আমার পার্সোনাল ভিউ। আমি এগুলা কোম্পানিতে, অনেকগুলা কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছি, অনেক সময় ধরে ইনভেস্ট করে রেখেছি। আর যদি আপনি এগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে চান, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন। ধন্যবাদ।